শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শ্রীল রঘুনাথ দাস গোস্বামীপাদ তার শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে প্রার্থনা স্তোত্রমীর 26 সংখ্যক শ্লোকে বলছেন, হে দেবী, আমি কি পরমানন্দে অরুণ রসের সুগন্ধি দ্রব্য দ্বারা ধীর হস্তে তোমার তিলকের চতুর্পার্শ্বে কৃষ্ণ মাদক ও মহৌষধি স্বরূপ বিন্দু সকল রচনা করিয়া দিব? জয় শ্রী রাধি। এই শ্লোকে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী স্বরূপাবিষ্ট হয়ে স্বামিনীর সীমান্তে সিন্দুর রেখা অঙ্কন করেছেন। এই শ্লোকে তিলকের চারিপাশে অরুণ বর্ণের বিন্দু রচনা স্ফুরণ। সীমন্তে মানে সীতায়, সীতায় সিঁদুর দিয়েছেন রাধারানীর। এই শ্লোকে তিলকের চারপাশে অরুণ বর্ণের বিন্দু রচনা স্ফুরণ। স্ফূর্তির দেবতার সম্মুখে। স্ফূর্তির দেবতা কে? আমার রাধারানী। তীব্র লালসা বুক ভরা, রাগমার্গে লালসায় অভীষ্ট বস্তু আস্বাদনের এবং প্রাপ্তির একমাত্র কারণ। যারা রাগমার্গে ভজন করবেন তাদের লালসা থাকতে হবে। অভীষ্ট বস্তু আস্বাদনের জন্যে লালসা এবং প্রাপ্তির একমাত্র কারণ। অভীষ্ট বস্তু আস্বাদন এবং প্রাপ্তির একমাত্র কারণই হল লালসা। রাগ সাধকের ভজনটি দেহ গেহ বিস্মৃতিপূর্বক স্ফুরণের বিরামে কিরূপ প্রগাঢ় লোল্য সহকারে ঈশ্বরের দর্শন কামনা করছেন। মানে দেহ গেহ বিস্মৃতি মানে দেহের কথা ভুলে গেছে, গৃহের কথাও ভুলে গেছে। ভুলে গিয়ে যতই প্রগাঢ় লালসা ও আর্তি উৎকণ্ঠায় পূর্ণ হবে ততই তার স্বাভীষ্ট বস্তু প্রাপ্তির কাল নিকটস্থ হবে। দেহের কথা মনে থাকলে হবে না, গৃহের কথা ঘরের কথা মনে থাকলেও হবে না। যেমন আমরা রাসে যখন ব্রজগোপীরা অভিসার করছেন, কৃষ্ণের বংশীধ্বনি শুনে তাদের দশা কেমন হয়েছে। বিছুরি গেহ নিজ হি দেহ এক নয়নে কাজর রে হো রে এ বাহিরঞ্জিত কঙ্কন একো, বাহিরঞ্জিত কঙ্কন একো, আবার এক কুণ্ডল দোলনী
এক কুণ্ডলে ধেয়ে চলিল, গোপী এক নয়নে কাজর পরে, এক কুণ্ডলে ধেয়ে চলিল, এক নয়নে কাজর পরি, দেহ স্মৃতি হারা হয়ে, এক নয়নে কাজর পরি, এক কুণ্ডলে ধেয়ে চলিল। দেখুন, কৃষ্ণের বংশীধ্বনি শোনামাত্র বিছুরি গেহ নিজহি দেহ, গেহ মানে ঘর বাড়ি, গোপী ঘরের কথা ভুলে গেল এবং নিজের দেহ স্মৃতিও হারিয়ে গেল। তার প্রমাণ, তার যে দেহ স্মৃতি নাই তার প্রমাণ দেখাচ্ছেন। এক নয়নে কাজর রেহ, এক নয়নে কাজর পড়েছে, আরেকটি যে নয়ন আছে জ্ঞানই নাই। জয় রাধে। কেউ বা এক কর্ণে কুণ্ডল পড়েছে, আরেকটি কর্ণে পড়বার কথা মনে নাই। বাহে রঞ্জিত কঙ্কনৈক, কেউ বা এক হাতে কঙ্কন পড়েছে, আর এক হাতে পড়ার কথা ভুলে গেল। শুধু তাই নয়, গোপী কৃষ্ণ প্রেমে এমনই আত্মহারা হয়ে গেছে যে কোন গোপী চরণের আলতা নয়নে পড়েছে আর নয়নের কাজল চরণে পড়েছে। কেউ বা কোটির কিঙ্কিনি গলায় পড়েছে, গলার হার কোটিতে পড়েছে, মানে কোনটা কোন অঙ্গ জ্ঞান নেই। এ দেহটা কৃষ্ণের, এই জন্য সাজাতে হবে, কিন্তু সাজাতে গিয়েও ভুলে গেল। বিছুরি গেহ নিজহি দেহ, এক নয়নে কাজর রেহ, বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনী, শীতেল ছন্দ নিবিক বন্দ, বেগে ধাওত যুবতী বৃন্দ রে। খসন বসন রসন চেলি, খসন বসন রসন চেলি, গলিত বেনিলোলনি, অনুরাগে গোপী ধেয়ে চলিল, হা গোবিন্দ দেখা দাও বলি, দেহ স্মৃতি হারা হয়ে, শীতল ছন্দ নিবিক বন্দ, বেগে ধাওত যুবতী বৃন্দ। কোটির বসন খুলে পড়ে যাচ্ছে, দ্রুত বেগে ধেয়ে চলেছেন। কবরী বন্ধন আলোলায়িত হয়ে গেছে, পরিধানের বসন রাস্তায় গড়াতে গড়াতে যাচ্ছে, সেটা সম্বরণ করব সেদিকে লক্ষ্য নাই। ওইছে মিলল গোকুল চন্দ, গোবিন্দ দাসে বলনি,
সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম লঙ্ঘি সে কৃষ্ণের ভজায়। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, সে কি করছে? বেদ ধর্ম লঙ্ঘন করে কৃষ্ণকে ভজন করছে। রাগানুগা মার্গ। তাই বলছেন রাগমার্গীয় সাধকের ভজনটি দেহ গেহ বিস্মৃতিপূর্বক যতই প্রগাঢ় লালসা ও আর্তি উৎকণ্ঠায় পূর্ণ হবে, ততই তার সাভিষ্ট বস্তুর প্রাপ্তির কাল নিকটস্থ হবে। আর একটা অভিসারের পদে আছে, কি শুনি কি ধ্বনি শুনি মুরলী কৌরব তারা না সম্বরে অম্বর ধায় গোপী সবরে গোবিন্দের মুরলীর ধ্বনি শুনি অভিসারে যাচ্ছেন না সম্বরে অম্বর। অম্বর মানে বসন, ধুলায় গড়াতে গড়াতে যাচ্ছে স্খলিত হয়ে, সেটা সম্বরণ করবে সেদিকে লক্ষ্যই নাই। আবার পয় পানে কোন গোপী কি শুনি কি ধ্বনি শুনি মুরলী করব না সম্বরে অম্বর ধায় গোপী সব। স্বজন ছাড়িয়া কেহ কাননেতে ধায়। স্বজন ছেড়ে চলে যাচ্ছে। স্বজন মানে স্বামী, মাতা, পিতা, যত আপনজন আছে সব ছেড়ে চলে যাচ্ছে। আবার পয় পানে শিশু ফেলি কোন গোপী ধায় রে গোপী অমনি ঘরের বাহির হলো গো। বলি কোলের শিশু ভূমে ফেলি গোপী অমনি ঘরের বাহির হলো গো। তার যে গোবিন্দ ছাড়া আর কেহ নাই, যে ওই চরণে সব দিয়েছে, তার যে গোবিন্দ ছাড়া আর কেহ নাই, গোপী অমনি ঘরের বাহির হলো গো। কোন গোপী তারপতি হস্তেতে ধরিল। গোপী যখন অভিসার করেছে
স্বামী জানতে পেরে হাত চেপে ধরেছে, এই কোথায় যাচ্ছ এত রাত্রিতে? কোন গোপী তারপতি হস্তেতে ধরিল, অমনি কৃষ্ণ অনুরাগে সেহ পরানো তেজিল। ও স্বামী হাত চেপেছে, কোথায় যাচ্ছ? বলছে, শুনতে পাচ্ছ না? আমার স্বামী আমায় ডাকছে, মোহন মুরলীর রবি আমার পতি আমায় ডাকছে। পতি বলছে, কি বললি? আমি ছাড়া তোর আরেকটি পতি আছে? কুলোটা ভ্রষ্টা, যেতে নাহি দিব। গোপী বলছেন, তুমি আমার পতি বটে, কিন্তু তুমি হলে আমার দেহপতি। কিন্তু হে পতি, আমার পরম পতি গোবিন্দ আছে, আমার পরম যাবে পরম পতির কাছে। আমার গোবিন্দ ছাড়া আর কেহ নাই, পরম যাবে পরম পতির কাছে, পরম পতি গোবিন্দ আছে। দেহ নিয়ে যেতে পারল না, স্বামী আটকে রাখলো। তখন কৃষ্ণ অনুরাগে সেহ পরানো তেজিল। দেহ ত্যাগ করে সূক্ষ্ম দেহে গোবিন্দ চরণে মিলিত হলেন। জয় রাধে। অনুরাগ থাকা চাই। আমার বিষয় বৈভব সবকিছুই বজায় থাকবে, সঙ্গে গোবিন্দ আসে আসুক, আপত্তি নাই, দায় ঠেকা। জয় রাধে। ভালোবাসা হয়ে গেলে আর কোনো কিছুতে আটকে রাখতে পারে না। একজন কুলের কুলবধূর যদি পরপুরুষে ভালোবাসা হয়, এই জড়জগতের ক্ষেত্রেই সে লুকিয়ে লুকিয়ে তার সঙ্গে মিলিত হয়, কিন্তু এমন একটা পরিস্থিতি আসে সে সব ত্যাগ করে স্বামী, পুত্র বা বন্ধু বান্ধব, ঘর সংসার সব ত্যাগ করে সেই পরপুরুষের কাছে চলে যায়। তো এই জড়জগতের কাম, প্রেম নয়, এটা হলো কাম। এই কামেরই যখন, তথাকথিত প্রেমেরই যখন এরকম অবস্থা, আর জগৎ আরাধ্য গোবিন্দেও তার প্রতি যদি কারো ভালোবাসা প্রেম হয়ে যায়, সে কি আর ঘরে থাকতে পারে গো? নিতাই গৌর হরি বল। তাই বলছেন, রাগমার্গের ভজনটি, রাগমার্গ সাধকের ভজনটি দেহ গেহ বিস্মৃতিপূর্বক যতই প্রগাঢ় লালসা ও আরতি উৎকণ্ঠায় পূর্ণ হবে, হ্যাঁ, প্রগাঢ় লালসা এবং আরতি উৎকণ্ঠায় পরিপূর্ণ হবে, ততই তার সাবিষ্ট বস্তুর প্রাপ্তির কাল নিকটস্থ হবে। উৎকণ্ঠা যত বাড়বে, লালসা যত প্রবল হবে, পিপাসা যত বাড়বে, যখন আমাদের পিপাসা প্রবল হয় তখন কিন্তু পানীয় বস্তু জল আমাদের সাধ্যে হয় না। সাধ্যে হয়? নিজেই ছুটে যায় কোথায় গেলে একটু জল পাবো। আর যখন পিপাসা থাকে না, তখন কেউ সাধলেও না না খাবো না, পিপাসা নেই। জয় রাধে। তা আমাদের
স্বাভীষ্ট বস্তু প্রাপ্তির জন্যে যত ব্যাকুলতা উৎকণ্ঠা প্রবল হবে, তত কৃষ্ণ প্রাপ্তি নিকট হবে। হা গোবিন্দ বলে কাঁদিবে যত, কৃষ্ণ প্রাপ্তি নিকট হবে। এ তো কাঁদা নয় গোবিন্দ বাধা, যত কাঁদবে তত নিকট হবে। তাই শ্রীপাদ স্ফুরণের বিরামী কিরূপ প্রগাঢ় লোল্য সহকারী ঈশ্বরের দর্শন কামনা করছেন, তার রাগমার্গীয় সাধকের ধ্যানের বিষয়। যেভাবে আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদ তার রাগমার্গের তার ভজনীয় আরাধ্য ঈশ্বরের দর্শনা কামনা করছেন প্রগাঢ় লোল্য সহকারে লালসাযুক্ত হয়ে, তার রাগমার্গীয় সাধকের ধ্যানের বিষয় হওয়া উচিত। জয় রাধে। ধ্যানের দেবতা শ্রীপাদের অন্তর বাইরে খেলা করছেন। অন্তরেও খেলা করছেন, বাইরেও খেলা করছেন। জয় রাধে। কৃষ্ণময় অন্তর যার বাহিরে ভিতরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। যার অন্তর কৃষ্ণময় হয়ে গেছে, অন্তরেও দেখে বাইরেও দেখে। এখানে রঘুনাথ দাস গোস্বামী তিনি স্বরূপাবিষ্ট হয়ে তিনি অন্তরে তার প্রাণেশ্বরী রাধারানীর দর্শন করছেন এবং বাইরেও দর্শন করছেন। প্রণয়ের সঙ্গে তুলসী মঞ্জরি সুগন্ধি অরুণ রস দ্বারা স্বামিনীর তিলকের চতুর্পার্শ্বে বিন্দু রচনা করছেন। সুগন্ধি অরুণ রস, শুধু অরুণ রস নয়, অরুণ মানে লাল বা রাঙা, সেই অরুণ রস দিয়ে অরুণ রসটা গুলে কি করছেন, তিলকের চারপাশে বিন্দু রচনা করে দিচ্ছেন। অরুণ রসের সঙ্গে আবার সুগন্ধি দ্রব্য মিশিয়ে। রাধারানীর কপালে কামযন্ত্র তিলক, তার চারপাশে বিন্দু দিয়ে দিচ্ছেন অরুণ বর্ণের। সম্মুখে বসে বাম হস্তে স্বামিনীর চিবুক ধরে গভীর মনোযোগের সঙ্গে কোটি প্রাণীর তুল্য এক একটি অরুণ রসের বিন্দুর বিন্যাস। কেমন ভাবে সেবা করছেন? বাম হাতে স্বামিনীর চিবুকটি ধরেছেন, ধরে প্রণয় সহকারে বিন্দু দিচ্ছেন তিলকের চারপাশে। মানে প্রেমের সেবা। বলছেন কোটি প্রাণীর তুল্য এক একটি অরুণ রসের বিন্দুর বিন্যাস। একটি প্রাণ নয়, একটা বিন্দু দিচ্ছেন, সেটা কোটি প্রাণীর সমান। সাজালেই হলো না। জয় রাধে। গাথিয়া মালতী মালা দিব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। আমরা তো গাইছি রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। তার সেবাটা কেমন ভাবে করতে হবে? মালা যে গাঁথতে হবে,
তাম্বুল সেবা দিতে হবে, বাতাস করতে হবে, ওটা প্রাণ দিয়ে সেবা করতে হবে। এক প্রাণ নয়, বলছে কোটি প্রাণ। এক একটি বিন্দু কোটি প্রাণের তুল্য। সেবার প্রগাঢ় অভিনিবেশের প্রতিচ্ছবি তুলসীর নয়নে, বদনে ও হস্তে অভিব্যক্ত। দেখুন, সেবার প্রগাঢ় অভিনিবেশ, এত অভিনিবেশ, সেই অভিনিবেশের প্রতিচ্ছবি তার নয়নে, বদনে, হস্তে অভিব্যক্ত হয়েছে। তার যে প্রাণেশ্বরীর সেবার প্রতি যে নিষ্ঠা, এত অভিনিবেশ, এত মনোযোগ, সেটা নয়নে, বদনে এবং হস্তে ব্যক্ত হয়েছে। তার নয়ন দেখে বোঝা যাচ্ছে, বদন দেখে বোঝা যাচ্ছে এবং হাতের সেবার পরিপাটি দেখে বোঝা যাচ্ছে। ভাবুক সাধক নিকটে বসে সেবার কৌশল বা পরিপাটিটি শিক্ষা করে নেবেন। তুলসী মঞ্জরি সাজাচ্ছেন যারা ভাবুক সাধক, তারা তুলসী মঞ্জরির পাশে বসে অনুগত হয়ে সেবার পরিপাটিটা শিখে নেবেন। শ্রীরূপ মঞ্জরি সার শ্রীরতি মঞ্জরিয়ার, লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি, শিরস মঞ্জরি সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে, প্রেম সেবা করি কুতূহলী। এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া, এটা হলো প্রেম সেবা। জয় রাধে। রূপমঞ্জরি আদি মঞ্জরি বৃন্দের আনুগত্য নিয়ে প্রেম সেবা চেয়ে নিতে হবে। এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজে, রূপে গুণে ডগমগি, সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝে। জয় রাধে। আমি যে দাসী, আমার এত রূপ হবে, রূপে গুণে ডগমগি, রূপ এবং গুণ, হ্যাঁ, কেমন রূপ গুণ হবে? সখীদের মতো। সখীনাং সঙ্গিনী রূপম আত্মানাম বাসনাময়ীম, আজ্ঞা সেবা পরাং তত্তৎ কৃপালঙ্কার ভূষিতাম। সখীদের মতো আমার রূপ হবে এবং ওই রূপ সখীদের মতোই গুণ হবে। তাই বলছেন রূপে গুণে ডগমগি। হ্যাঁ, একটি মেয়ে যখন কিশোরী বয়স প্রাপ্ত হয় এই প্রাকৃত জগতে, তখন তার কত আনন্দ। বারবার আয়নার সামনে নিজেকে দেখে, নিজেকে, এটা আমি তো বুঝি না, আমার তো ওই দশা কখনো হয়নি। মায়েরা বুঝবেন এগুলি, তাদের তখন কি আনন্দ হতো। এই প্রাকৃত জগতে একটি কিশোরীরই নিজ অঙ্গ অবয়ব দেখে তাদের খুব আনন্দ হতো। আর যখনই আমি গুরু প্রদত্ত মঞ্জরির স্বরূপই ভাবনা করতে করতে যেটা কামনা করছেন ঠাকুর মহাশয়,
এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজে, রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝে। তবেই তো সখীদের মাঝখানে বসত করতে পারবো, আমার জায়গা হবে। তাদের মতো রূপগুণ না হলে তো আমাকে ওখানে বসতে দেবে না। জয় রাধে। তাদের মতো রূপগুণ না হলে ওখানে বসবো কি করে? হ্যাঁ, বৃন্দাবনে দুইজন, চৌদিকে সখীগণ, সময় বুঝিয়া রহু সুখে। সখীদের মাঝে এক কোণে বসে থাকবো। সখীর ইঙ্গিত হবে, চামর ঢুলাবো তবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে। জয় রাধে। সখীর ইঙ্গিত হবে, চামর ঢুলাবো তবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে। দেখো কি স্বাদ। তাই ভাবুক সাধক নিকটে বসে সেবার কৌশল বা পরিপাটি শিক্ষা করে নেবেন। এরা যুগল প্রেমের গুরু। এই যে সখী মঞ্জরীগণ, এরা হলেন যুগল প্রেমের গুরু। যদি আমরা রাধাকৃষ্ণের যুগল সেবা পেতে চাই, তাহলে যুগল প্রেমের যারা গুরু, তাদের আনুগত্য স্বীকার করতে হবে। এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া। যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি, অনুরাগে থাকিব সদাই, সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, রাগ পথের এই সেই উপায়। সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা পাই, পক্কা পক্ক মাত্র সে বিচার, পাকিলে সে প্রেম ভক্তি, অপক্কে সাধনে রীতি, ভক্তির লক্ষণ তত্ত্ব সার। নরোত্তম দাসী কয়, এই যেন মোর হয়, অনুরাগে ব্রজপুরে বাস। সখীগণ গণনাতে আমারে গণিবে তাতে, তবহি পুরব অভিলাষ। জয় রাধে। ঠাকুর মশাই বলছেন, সখীগণ গণনাতে আমারে গণিবে তাতে, তবহি পুরব অভিলাষ। দেখো সখীগণ কবে আমায় তাদের দলে ডেকে নেবে। এরা যুগল প্রেমের গুরু। কি করে রাধা কৃষ্ণের সঙ্গে প্রেম করতে হবে, এটা শিখতে হলে সখী মঞ্জরীদের কাছে শিখতে হবে। হ্যাঁ, একা একা বুঝতে পারবে না। ওই যে নরোত্তম ঠাকুর তার প্রার্থনা পদের প্রথম পদেই লিখেছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। জয় রাধে। দেখেছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। জয় রাধে। দেখেছেন, এনাদের কৃপা না হলে ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাওয়া যাবে না। এখানেও বলছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। আবার নরোত্তম ঠাকুর আরেকটি প্রার্থনা পদে বলছেন, লোকনাথ প্রভু মোরে কবে সঙ্গে লয়ে যাবে, শ্রীরূপ মঞ্জরীর করে মোরে সমর্পিবে। শ্রীরূপ মঞ্জরী বলিবেন, দাসী হেথা আয়, সেবার সুসজ্জা কার্য করহ তরায়। যারা নবদ্বীপ লীলায় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তারাই বৃন্দাবন লীলায় রূপমঞ্জরী, রতিমঞ্জরী, লবঙ্গ মঞ্জরী, তুলসী মঞ্জরী, রসমঞ্জরী, কস্তুরী মঞ্জরী, বিলাস মঞ্জরী, গুণমঞ্জরী, মঞ্জুলালী মঞ্জরী। এই জন্য বলছেন, ভাবুক সাধক তুলসী মঞ্জরীর নিকটে বসে সেবার কৌশল বা পরিপাটি শিক্ষা করে নেবেন। এরা যুগল প্রেমের গুরু। এদের সঙ্গে এদের আনুগত্যময়ী সেবাই গৌড়ীয় বৈষ্ণব সাধকের চরম কাম্য। আনুগত্য ছাড়া ভজন হবে না। গোপী অনুগত্যি বিনে ঐশ্বর্য জ্ঞানী, ভজিলে না মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দনী। প্রথম থেকেই আনুগত্য। ঠাকুর মশাই বলছেন, প্রিয় সহচরী সঙ্গে সেবন করিব রঙ্গে, অঙ্গে বেশ করিবে কো সাধে, রাখো এই সেবা কাজে নিজ পদ পঙ্কজে, প্রিয় সহচরী গণ মাঝে। সুগন্ধি চন্দন মণিময় আভরণ, কৌশিক বসন নানা রঙ্গে, এসব সেবা যার দাসী যেন হই তার, অনুক্ষণ থাকি তার সঙ্গে। জয় রাধে। এদের ঐকান্তিক শরণাগতি সাধককে ভাবরাজ্যে নিয়ে গিয়ে এদের সঙ্গ বা সান্নিধ্য দানি ধন্য করিবে। জীবনে মরণে গতি, রাধা কৃষ্ণ প্রাণপতি, দোহার পীরিতি রস সুখে। দেখুন কি বলছেন, জীবনে মরণে গতি, রাধা কৃষ্ণ প্রাণপতি। জীবনেও রাধা কৃষ্ণ প্রাণপতি, মরণেও রাধা কৃষ্ণ প্রাণপতি। দোহার পীরিতি রস সুখে, দুহার পীরিতি রস সুখে ডুবে থাকতে হবে। তা দুহার পীরিতি রসে
ডুবে থাকতে গেলে তো রাধা দাসী হইতেই হইবে। জয় রাধে। একটু আগে বলা হলো রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম বুঝব সে যুগল প্রীতি। জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি। দোহার প্রীতি রস সুখে যুগল সহিতে যারা, এই দেখুন, যুগল সহিতে যারা মোর প্রাণ গলে হারা। এই তত্ত্ব রহুক মোর বুকে। ঠাকুর মশাই বলছেন যুগল সহিতে যারা মোর প্রাণ গলে হারা। এই তত্ত্ব রহুক মোর বুকে। তা যুগল সহিতে যারা থাকে তারা আমার গলার হার, তারা আমার প্রাণ, আমার গলার হার। তা যুগল সহিতে কারা থাকে গো? সখী মঞ্জরীগণ। তারা আমার প্রাণ, আমার গলার হার। হতেই হবে, নাহলে তো যুগল সেবা পাবে না। তাদের করুণাতেই যুগল সেবা মিলবে। অন্য কোনো উপায় নেই। এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া ইঙ্গিতে বুঝিব সব কাজ। দেখুন, জয় রাধে। এদের ঐকান্তিক শরণাগতি সাধককে ভাবরাজ্যে নিয়ে গিয়ে এদের সঙ্গ বা সান্নিধ্য দানি ধন্য করবে। এই সখী মঞ্জরীদের কথা শুনতে হবে। এসব শাস্ত্রগ্রন্থ পড়তে হবে। মহাজনদের চরিত কথা পড়তে হবে। তাদের যে আস্বাদন, তারা কিভাবে যুগল মাধুরীর আস্বাদন করেছেন, এই বিলাপ কুসুমাঞ্জলিতে রঘুনাথ দাস গোস্বামী শুধু রাধারানীর চরণে বিলাপ করছেন। বিলাপ মানে কি? বিলাপ মানে কান্না, রোদন। বিলাপরূপ কুসুম অঞ্জলি দিচ্ছেন। না হলে স্ফুরণ আসবে কেন? এমন বিলাপ না করলে স্ফুরণ বা দর্শন হবে কেন গো? যত ব্যাকুলতা তত প্রাপ্তি। ব্যাকুলতা যত প্রবল হবে ইষ্টদেব আর দূরে থাকতে পারবে না। আর কিছুই চায় না ইষ্টদেব। আমার রাধারানী আর কিছুই চায় না। তিনি তো প্রেমের মূর্তি। তিনি প্রেম ছাড়া আর কিছু চায় না। ঠাকুর মশাই এই জন্যেই প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন,
রাধা কৃষ্ণ কর ধ্যান, স্বপ্নেও না বলওয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। এই দেখো বলছি প্রেম বিনা আর কিছু চাইবে না। যুগল কিশোর প্রেম, লক্ষ্যবান যেন হেম, পীরিতি আরতি রসে ধ্যাও। প্রেম চাই, আর কিছু না। জল বিনা যেন মিন, দুঃখ পাই আয়ুহীন। কেমন প্রেম করতে হবে? জল বিনা যেন মিন, দুঃখ পাই আয়ুহীন, প্রেম বিনা এই মতো ভক্ত। দেখেছেন, এমন ছটফট করতে হবে। জলের থেকে যদি মাছকে কিনারে তোলা হয় তাহলে কেমন করে? ছটফট করে, তারপরে একসময় মরে যায়। তেমনি প্রেমিক ভক্তের এমতো দশা হতে হবে। আমার তো দায় ঠেকা ভালোবাসা, ভালোবাসাই নেই, প্রেমের গন্ধই নাই। রাধে জল বিনা যেন মিন, দুঃখ পাই আয়ুহীন, প্রেম বিনা এই মতো ভক্ত, চাতক জলদ গতি, প্রেমের এমিনি রীতি, যে জানে সে হয় অনুরক্ত। আর কি বলছেন? চাতক জলদ গতি, জলদ মানে মেঘ, মেঘের সঙ্গে চাতক পাখির সম্বন্ধ, তাই না? কেমন সম্বন্ধ? চাতক পাখি পিপাসায় মরে গেলেও অন্য বাড়ি পান করে না, ওই আশায় থাকে কতক্ষণে মেঘ বরিশন হবে। জয় রাধে। যে সতী নারী সে তার পতি ছাড়া আর কাউকে ভাবে না। শত বৎসর কৃষ্ণ অদর্শনে রাধারানী, তবু কৃষ্ণকে ভোলে নাই। এ জগতে অল্প কয়েকদিন যদি দূরে থাকে পতি পত্নী, তাহলেই বিচ্ছেদ ঘটে যায়, মন চঞ্চল হয়ে যায়, অন্যদিকে আসক্ত হয়ে যায়। কিন্তু শত বৎসর পরে কৃষ্ণকে পেয়ে রাধারানী কি বলছেন? বহুদিন পরে বধূয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। এতে কো সহিল অবলা বলে, বলি পাষাণ হলে যাইত গলে। এতেক সহিল অবলা বলি, পাষাণ হলে যাইত গলে।
দুঃখিনীর দিন দুঃখেতে গেল, তুমি মথুরা নগরে ছিলে তো ভালো। আমার যত দুঃখই আসুক না কেন, তুমি ভালো ছিলে তো। আমার নিজের দুঃখ কিছু না গনি, বলি তোমার কুশলে কুশল মানি। জয় রাধে। কি বলছেন? তোমার কুশলে কুশল মানি। প্রেম শত বছর হারাহেও প্রেম কমেনি, বরং বেড়েছে। চাতক পাখি নদী নালা খাল বিল এত জল থাকতেও পান করে না, পিপাসায় মরে গেলেও অন্য বাড়ি পান করে না, চাতক থাকে মেঘের আশায়। তেমনি প্রেমিক ভক্ত যারা, তাদের অনেক পরীক্ষা আসে। ইষ্টদেব তাদের পরীক্ষা করে অনেক, তবু তারা সাধনা ছাড়ে না। আশাই হলো তাদের ভরসা, যে আমি এত ডাকছি তবু সে সাড়া দিচ্ছে না। আবার ভাবছেন আমি অযোগ্যা, তাই তার কৃপা পাচ্ছি না। আবার ভাবছেন আমি অযোগ্যা হতে পারি, কিন্তু সে তো যোগ্য, সে তো যোগ্যা। আমার রাধা তো করুণাময়ী, আমি অযোগ্যা হলেও তিনি আমাকে যোগ্যা করে নেবেন। জয় রাধে। যেমন জগাই মাধাই অযোগ্য ছিল, তো কোনো পুণ্যের লেশও নাই, কিন্তু নিতাই গৌর এমন করুণাময়, একেবারে দুইজনকে আত্মসাৎ করে নিলেন। জয় রাধে। তুমি তো করুণা সিন্ধু, অধম জনার বন্ধু, মোরে প্রভু করো অবধান। পরিণু অসদ ভোলে কামতিমিঙ্গিলে গিলে, মোরে প্রভু করো পরিত্রাণ। দেখুন কিরকম আত্মনিবেদন। পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম। তুমি তো করুণা সিন্ধু, অধম জনার বন্ধু। এমন করুণা সিন্ধু, তুমি তো অধম জনার বন্ধু। মোরে প্রভু করো অবধান, আমার দিকে একবার করুণা দৃষ্টি তাকাও। পরিণু অসদ ভোলে কাম তিমিঙ্গিলে গিলে, মোরে প্রভু করো পরিত্রাণ। আমাকে কামরূপ তিমিঙ্গিল গিলছে। তিমিঙ্গিল মানে সমুদ্রে থাকে,
বড় বড় তিমি মাছগুলিকে গিলে খায়, তেমনি আমাদের অন্তরে যে কাম বা কামনা, এই দুষ্কামনাকে তিমিঙ্গিলের সঙ্গে তুলনা করছেন নরোত্তম ঠাকুর। পরিণু অসদ ভোলে কাম তিমিঙ্গিলে গিলে, মোরে প্রভু কর পরিত্রাণ। এভাবে আত্মনিবেদন করতে হবে। যাবত জনম মোর অপরাধে হইন ভোর, নিষ্কপটে না ভজিন তোমা। দেখুন নরোত্তম ঠাকুরের কত দৈন্য। যেদিন থেকে আমি জন্ম নিয়েছি সেই দিন থেকে কেবল অপরাধই করে যাচ্ছি, আর তোমাকে যে ভজন করছি সেটা কপটতা নিয়ে। নিষ্কপটে না ভজিন তোমা, তথাপিও তুমি গতি, অধম জনার পতি। মৌসম নাহি কই অধমা, জয় রাধে। আমার সমান অধমা তুমি আর খুঁজে পাবে না। পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, উপেক্ষিলে নাহি মোর গতি। তুমি যদি আমায় উপেক্ষা করো, আমায় ত্যাগ করো, তাহলে আমার আর অন্য কোনো গতি নাই। তুমি পতিত পাবন, আমি পতিতা। আমি পতিতা, আমি স্বীকার করছি আমি পতিতা, কিন্তু তুমি তো পতিত পাবন। পতিত পাবন হয়ে যদি পতিতাকে তুমি ঘৃণা করো, অবজ্ঞা করো, তাহলে যে আমার আর কোনো গতি নাই। পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, উপেক্ষিলে নাহি মোর গতি। যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ, সত্য সত্য যেন সতীর পতি। জয় রাধে। তুমি সে পরম দেবা, নাহি মোরে উপেক্ষিবা। তুমি প্রভু পরম ঈশ্বর, যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ, সেবা দিয়ে করো অনুচর। কামে মোর হত চিত, নাহি শুনে নিজ হিত, মনের না ঘুছে দুর্বাসনা। কি বলছেন ঠাকুর মহাশয়? কামে মোর হত চিত, হত মানে মৃত। কামে আমার চিত্তটা হত হয়ে গেছে, কাম কামনায় আমার অন্তঃকরণটা মরে গেছে। আহত নয়, হত হয়ে গেছে। এই জন্যে নাহি শুনে নিজ হিত। এই জন্য অন্তঃকরণ বা মনকে যদি বলি হিত উপদেশ দিই, কিন্তু সে শুনবে না, কারণ সে তো মরে গেছে। কামে অন্ধ।
এই জগতে অনেকে অনেকভাবে অন্ধ। কেউ পুত্র স্নেহী অন্ধ, যেমন ধৃতরাষ্ট্র শুধু বাইরের জগতে অন্ধ তাই নয়, তিনি পুত্র স্নেহেও অন্ধ হয়েছেন। অন্ধ রাজা, এমন অন্ধ রাজা, পুত্র স্নেহে অন্ধ, যে তার সামনে কত অন্যায় অবিচার করছে, কিচ্ছু বলছে না। সবচাইতে বড় অন্ধ হলো কামে অন্ধ। ঠাকুরমশাই বলছেন, কামে মোর হত চিত, আমার চিত্তটা, আমার অন্তঃকরণটা কামে মরে গেছে। নাহি শুনে নিজ হিত, কোনো হিত উপদেশ দিলে সে শুনছে না, মরে গেছে তো শুনবে কি। মনের না ঘুচে দুর্বাসনা, আর মনের দুর্বাসনা কিছুতেই যাচ্ছে না। মনের না ঘুচে দুর্বাসনা, মোরে না তঙ্গী করু, তুমি বাঞ্ছা কল্পতরু। মৌসম নাহি কোয়ধমা। ঠাকুর মহাশয় বলছেন, তুমি আমায় অঙ্গীকার করো, আমার মতো অধমা তুমি আর খুঁজে পাবে না। পতিত পাবন শ্যাম, হ্যাঁ, সুখ সংসারে নাম, হ্যাঁ, তোমার পতিত পাবন নাম সংসারে ঘোষণা হোক। নরোত্তমে করহ নিস্তার। তা দেখুন, প্রার্থনাটাই ভজন, ব্যাকুলতাটাই ভজন। যে যত ব্যাকুল হবে, যত কাঁদবে, তত প্রাপ্তি নিকট হবে। ইষ্টদেব আর দূরে থাকতে পারবেন না। এদের ঐকান্তিক শরণাগতি সাধককে ভাবরাজ্যে নিয়ে গিয়ে তাদের সঙ্গ বা সান্নিধ্য দানে ধন্য করবে। ঠাকুরমশাই লিখেছেন, ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার, করমন একান্ত করিয়া। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার, করমন একান্ত করিয়া। সাধক আবেশে তাদের চরণেই সাধক আরতি উৎকণ্ঠাময় প্রার্থনা জ্ঞাপন করবেন। কাহা মোর স্বরূপ রূপ, কাহা সনাতন, কাহা দাস রঘুনাথ, পতিত পাবন। এইরূপ উৎকণ্ঠাময়ী প্রার্থনাতে তাদের করুণা নেমে আসবে। হ্যাঁ গো, ওই যে একটা আছে না প্রার্থনা, দাস গোস্বামী বলছেন, হে দেবী লীলাময়ী, কৃষ্ণ মাদক মহৌষধি,
এই অরুণ বিন্দু, এই বেশ রচনা দেখে তোমার কৃষ্ণ পাগল হয়ে যাবে। আমি তোমাকে এমনভাবে সাজিয়ে দিচ্ছি, তোমার বেশ রচনা দেখে তোমার কৃষ্ণ পাগল হয়ে যাবে। তোমার খেলার সঙ্গী পাগল হবে, খেলাটি হয়ে উঠবে নির্বাক। টুকটাক অনেকে করে, তাই আমরা তাকে পাগল করার ঔষধ দেব। জয় রাধে। এই করে টুকটাক করে না অনেকে, টুকটাক করে পাগল করে দেয় না। কেউ কিছু খাইয়ে দিয়েছে, মাথা খারাপ হয়ে গেছে, তা আমরা তোমার শ্যামকে পাগল করার ঔষধ দেব। জয় রাধে। বাধা বিঘ্ন যেন কেটে যায়, আর কেউ তাকে আকর্ষণ করতে পারবে না। আর কেউ তাকে আকর্ষণ করতে পারবে না। ধন্য দাসী, মানে তোমার কাছ থেকে আর কেউ তাকে আকর্ষণ করে নিতে পারবে না, এমন ভাবে তাকে পাগল করার ঔষধ দেব। জয় রাধে। মানে রাধাকে এমন ভাবে সাজাবো, তার কথা তাকে শুনিয়ে বিমুগ্ধ করি, আনন্দ সাগরে ডুবিয়ে সেবা করা। তার কথা তাকে শুনিয়ে, রাধারানীর কথাই রাধারানীকে শোনাচ্ছেন। হ্যাঁ, তাকে সাজাচ্ছেন, তাকে আনন্দ সাগরে ডুবিয়ে দিচ্ছেন। যে কৃষ্ণ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে শ্রীমৎ জীব গোস্বামী পাদ ব্রহ্মসংহিতা টিকায় লিখেছেন, তদেবং স্বরূপ গুণাভ্যং পরম বৃহত্তম সর্বাকর্ষক আনন্দ কৃষ্ণ শব্দ বাচ্যইতি জ্ঞেয়ম সচ শব্দ দেবকী নন্দন এব রুর অশ্বৈব সর্বানন্দকত্তম বাসুদেব উপনিষদি দৃষ্টম দেবকী নন্দন নিখিলমানন্দয়েত ইতি আনন্দমাত্রাম অবিকার মনন্য সিদ্ধম। অর্থাৎ স্বীয় রূপ গুণাদির দ্বারা সর্বচিত্তাকর্ষক পরম বৃহত্তম আনন্দই কৃষ্ণ শব্দের বাচ্য। মানে নিজের রূপ গুণাদি দ্বারা সকলের চিত্তকে আকর্ষণ করার পরম বৃহত্তম আনন্দ, পরম বৃহত্তম আনন্দই কৃষ্ণ। কৃষ্ণ শব্দটিও আবার দেবকী নন্দনী রুরি, মানে যশোদার অপর নামও দেবকী। জয় রাধে। সুতরাং নন্দনন্দনী এরই সর্বানন্দকত্ব বাসুদেব উপনিষদে দেখা যায়। দেবকী নন্দন নিখিল বিশ্বের আনন্দ প্রদাতা, সেই আনন্দ বিশুদ্ধ চিন্ময়ানন্দ এবং ওটা কৃষ্ণে অনন্য সিদ্ধ। অর্থাৎ অন্য কোনো ভগবৎ স্বরূপ থেকে ওটা আসে নাই। অন্যান্য ভগবৎ স্বরূপের যে আনন্দ সেটা কৃষ্ণের থেকেই নেওয়া। জয় রাধে। কিন্তু কৃষ্ণ অন্য কোনো ভগবৎ স্বরূপ থেকে আনন্দ ধার করেন নাই। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। দেবকীনন্দন নিখিল বিশ্বের আনন্দ প্রদাতা, বিশুদ্ধ চিন্ময়ানন্দই কৃষ্ণের স্বরূপ। একমাত্র প্রেমী এই চিন্ময়ানন্দ সিন্ধুর বুকে কামনার তরঙ্গ জাগাতে সমর্থ। এই কৃষ্ণের অন্তরে কামনা জাগাতে পারে কে?
প্রেম। একমাত্র প্রেমই এই চিন্ময়ানন্দ সিন্ধুর বুকে, গোবিন্দ হলো চিন্ময় আনন্দ সিন্ধু, চিন্ময় আনন্দ সমুদ্র, তার বুকে কামনার তরঙ্গ জাগায় কে? প্রেম। ওই জন্য ঠাকুরমশাই বলছে প্রেম বিনা কিছু নাহি চাও। শুধু প্রেম চাই, প্রেমেই পাগল। ভাবগ্রাহী জনার্দন, শুধু ভাব চায়, শুধু প্রেম। প্রেম থাকলে আর দূরে থাকতে পারবে না। ভক্তের হাতে প্রেমের ডুরি যেদিকে ঘুরায় সেই দিকে ঘুরি। যেমন যারা ঘুড়ি উড়ায় আকাশে, হাতে কি থাকে? লাটিম থাকে। ইচ্ছা হয় অনেক দূরে আকাশ উড়াবো, ছেড়ে দিচ্ছে, সুতা বাঁধা আছে, ডুরিটা আছে ঘুড়ির সঙ্গে, ছেড়ে দেয়, ওরে আবার যখন ইচ্ছা করে আবার নামায়, আবার ছেড়ে দেয়। তেমনি গোবিন্দ বলছেন ভক্তের হাতে প্রেমের ডুরি যেদিকে ঘোরায় সেই দিকে ঘুরি। নিতাই গৌর হরি বল। আহা, প্রেম চাই। রাধারানী সেই প্রেম রসেরই ঘনীভূত মূর্তি। প্রেমী গাঢ় হয়ে মহাভাবে পরিণত হয়েছে। আমাদের দেহ পঞ্চভৌতিক, জল মাটি আকাশ বাতাস অগ্নি দিয়ে গড়া, আর রাধারানীর দেহ মহাভাব দিয়ে। প্রেম গাঢ় হয়ে ভাব, ভাব গাঢ় হয়ে মহাভাব। প্রাকৃত জগতের কোনো বস্তু সঙ্গে তুলনা করা যাবে না। যদিও একটা দৃষ্টান্ত বলা হয়েছে, আখের রস জাল করলে কি হয়? গুড়, গুড়কে জাল করলে চিনি, চিনিকে জাল করলে মিশ্রি, সীতা মিশ্রি ইত্যাদি। তাহলে যত ঘন হয় তত গাঢ় হয়, তত তার স্বাদও বেড়ে যায়। তা আখের রস, চিনি, মিষ্টি যা এসব তো প্রাকৃত, ও তো পঞ্চভৌতিক। জয় রাধে। কিন্তু রাধারানীর দেহ মহাভাব দিয়ে তৈরি। এই জন্যই তো গোবিন্দ তার জন্য পাগল। প্রেমের পরম সার সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী। মহাভাবী কৃষ্ণ মাদক মহৌষধি। অমৃত সিন্ধুতে যা নিপতিত হয় তাই যেন অমৃত হয়ে যায়। তদ্রূপ এই মহাভাবামৃত সিন্ধু রাধার ললাটে বিন্যস্ত হয়ে অরুণ বর্ণের বিন্দুটি কৃষ্ণ মাদক মহৌষধি হয়েছে। হচ্ছে মহাভাবের সমুদ্রে যা ডোবে সবই মহাভাবী হয়ে যায়। হ্যাঁ, তেমনি রাধারানী মহাভাব সিন্ধু। তার ললাটে বিন্যস্ত যে তিলক, তিলকের চারপাশে যে অরুণ বর্ণের বিন্দু, ওটাও মহাভাবে পরিণত হয়ে গেছে। মানে কৃষ্ণ মাদক মহৌষধি হয়েছে। কৃষ্ণকে মাতাল করবার জন্যে, ওই যে সখীরা বললেন না, আমরা কৃষ্ণকে পাগল করার ঔষধ জানি। জয় রাধে। কামযন্ত্র তিলক যা কৃষ্ণকে বশ করে। হরি বল। তুলসী বলছেন এরপর সব বাধাবিঘ্ন কেটে যাবে, স্বচ্ছন্দে তোমার সঙ্গে মিলন হবে।
এমনভাবে সাজিয়ে দেব যে অন্যদিকে তার আর আসক্তি থাকবে না, কেউ তাকে আকর্ষণ করে নিতে পারবে না। চন্দ্রাবলী প্রভৃতিতে মহাভাব আছে সত্য, কিন্তু মদীয়তাময় প্রেমের প্রভাবে শ্রীরাধা সর্বদা কৃষ্ণকে বশীভূত করতে সমর্থা। মদীয়তাময়, তাদের ভাবটা মহাভাব, কিন্তু মদীয়তাময় ভাব কি? আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার, এটা বলতে পারে না চন্দ্রাবলী। জয় রাধে, আমি কৃষ্ণের, আর রাধার কৃষ্ণ আমার। জয় রাধে। ভুল বললাম, এখানে বলছে মদীয়তাময় প্রেমের প্রভাবে রাধা সর্বদা কৃষ্ণকে বশীভূত করতে সমর্থা। মদীয় মানে আমার, রাধারানীর ভাবটা হলো কৃষ্ণ আমার, আর চন্দ্রাবলী হলো তদীয়তাময় ভাব, আমি তার, আমি কৃষ্ণের। এই জন্য তাকে আকর্ষণ করতে পারে না। এই গৌরবে রাধা কিঙ্করী চির গৌরবান্বিতা। যে রাধা যে বলছে কৃষ্ণ আমার, হ্যাঁ, এটাই তাদের গৌরব, দাসীর। শ্রীরূপ গোস্বামী লিখেছেন, অগহর বলির বর্ত প্রিয়ান্ন বস্তব যো ব্রজে বৃষভব পূষা দত্তেনাশৌ বলাদ অভিযুজ্যতে ইতি কিল মৃগাভি মৃষাগীর্ভিশ্চন্দ্রাবলী নিলয়স্থিতম বনভূমি কদা নিঃস্বামিতাং মুকুন্দ মদীশ্বরীম। উৎকলিকা বল্লরীতে রূপগোস্বামী বলছেন, নন্দীশ্বরে মিলন সংক্ষেপ, আর পূর্ণ মিলন রাধাকুণ্ডে। নন্দীশ্বরেও মিলন হয়, কিন্তু সেটা সংক্ষেপে মিলন। নন্দীশ্বর মানে নন্দালয়, আর রাধাকুণ্ডে পূর্ণ মিলন। শ্রী রাধা মিলন আকাঙ্ক্ষায় সূর্য পূজার ছলে ব্যাকুলতা ভরে সখী সঙ্গে কুণ্ড তীরে উপনীত হয়েছেন, কিন্তু কোথায় শ্যাম? শ্রীমতীর হৃদয় নিষ্পেষিত। রূপমঞ্জরী ঈশ্বরীর ব্যাকুলতা দর্শনে শ্যাম অন্বেষণে চলেছেন। রূপমঞ্জরী রাধারানীকে অস্থির দেখে শ্যামকে খুঁজতে বেরিয়েছে। ইতস্তত অন্বেষণ করে কোথাও শ্যামকে না পেয়ে এবার সখীস্থলিতে গিয়ে দেখছেন শ্যাম চন্দ্রাবলীর কুঞ্জে চন্দ্রাবলীর সঙ্গে বসে আছেন। জয় রাধে। সারে সর্বনাশ। সহসা শ্রীরূপমঞ্জরী কুঞ্জ মধ্যে প্রবিষ্ট হয়ে ভীতি বিজড়িত কণ্ঠে বলছেন, রূপমঞ্জরী কুঞ্জের মধ্যে প্রবেশ করেই ভীতি বিজড়িত কণ্ঠে, মানে খুব ভয় তার অন্তরে, হে অঘহর, হে মুকুন্দ। অঘহর মানে অঘাসুরকে যিনি বধ করেছেন। হে মুকুন্দ, শ্রী বৃন্দাবনে কংস অনুচর বৃষ আকার কোন দৈত্য এসে তোমার প্রিয় নবীন বৃষটিকে আক্রমণ করেছে। বলছেন কংসের এক অনুচর, সে বড় বৃষরূপ মানে ষাঁড়ের আকার ধারণ করে তোমার যে প্রিয় নবীন ষাঁড় তাকে আক্রমণ করেছে, শীঘ্র এসে তাকে রক্ষা করো। দেখেছেন সখী মঞ্জুরিদের কিরকম চরিত্র।
রূপমঞ্জরীর কথায় রসিক শিরোমণি বুঝলেন, বুঝে নিয়েছেন তার প্রিয়াজিকে বিরহ রূপ অসুর গ্রাস করেছে। তার প্রিয়াজিকে বিরহরূপ অসুর, ওই যে অঘ, অঘ কথা বলছেন, অঘহর বলছেন বিরহরূপ অসুর তার প্রিয়াকে গ্রাস করেছে। তিনি অঘহর, বিরহ দত্ত নাশে একমাত্র সমর্থ। তার শ্রীমুখের হাস্য চন্দ্রিকায় শ্রীমতীর বিরহ তাপ শান্ত হয়, তাই তিনি মুকুন্দ। গোবিন্দের বদনের হাস্যরস দর্শনে রাধারানীর বিরহ রস, বিরহ তাপ দূরীভূত হয়, তাই গোবিন্দের নাম মুকুন্দ। চন্দ্রাবলী সরলা কিন্তু চতুরা নন। জয় রাধে। কৃষ্ণ বললেন, প্রিয়ে, আমার প্রিয় বিষটিকে রক্ষা করে আমি এক্ষুনি আসছি। যদি ফিরতে বিলম্ব হয় মনে কিছু করো না। হ্যাঁ, জয় রাধে। রূপমঞ্জরীর সঙ্গে শ্রীরাধার কুঞ্জে গোবিন্দ উপস্থিত। শিল গোস্বামীপাদ বলছেন, এইরূপ মিথ্যা বাক্য দ্বারা চন্দ্রাবলীর কুঞ্জ হতে কবে তোমায় মদেশ্বরী রাধার কুঞ্জে নিয়ে আসব। এটা রূপমঞ্জরীর অন্তরের স্বাদ। তুলসী সেবারসে ভোর, অরুণ রসের বিন্দু নয়, শ্যামকে পাগল করার মহৌষধ। যে ললাটির কামযন্ত্র তিলক দর্শন করলে গোবিন্দ পাগল হয়ে যায়, সে যে লম্পট বহুবল্লভ, ভালো করে মুখখানে একবার তাকে দেখাইও। তুলসী বলছেন রাধারানীকে যে সে তো বহুবল্লভ, মানে তারা অনেক আছে, তা বদনটা একটু ভালো করে তাকে দেখিও। সেবা চিন্তার সময় ভাবুক সাধকের এইসব দিকে লক্ষ্য থাকা চাই। স্মরণ অর্থই হলো মানস সঙ্গ। সাধন শরণ লীলা, ইহাতে না করো হেলা, কায় মনে করহ সুসার। সাক্ষাতে না হলেও তার সঙ্গে মনে মনে কথা বলতে বাধা কি? সাক্ষাতে না হলে মনে মনে তো কথা বলা যায়। মনের সেবা তার পরম সুখকর হয়ে থাকে। মহাপ্রভু রঘুনাথকে বলেছেন, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। তাই ভাবভাবিত সাধক নিরন্তর ব্রজলীলারসে নিমগ্ন হয়ে মানস সেবায় সাক্ষাৎ সেবার মতোই আনন্দ লাভ করে থাকেন। বুকের শ্যামকে পাছে কেউ কেড়ে নেয়, এই আশঙ্কায় স্বামিনী বিন্দু ধারণে ইচ্ছুকা। হ্যাঁ, বুকের শ্যামকে কেউ কেড়ে নেয় এই আশঙ্কায় তুলসীর কাছ থেকে ওই বিন্দু ধারণ করছেন। দিয়ে ভালো করে
সাজা স্থিরভাবে মুখখানি তুলসীর হাতে সঁপে দিয়েছেন। এটা বুঝে তুলসী মনোমত রূপে বিন্দু রচনা করে দিলেন। কতই পরিপাটির সেবা! রাধাদাসী ভিন্ন এত পরিপাটির প্রাণঢালা সেবা আর কোন সেবকেরই জানা নেই। তাই মহাজন বলছেন, তৎপ্রেম সেবনমহ পুরুষার্থ রত্নং শাস্ত্রং বিচার্য বিদুষাঞ্চ মতং বিলক্ষ জানন মুদা মদন মোহন মুগ্ধরূপে দাসী ভবানী বৃষভানু কুমারীকেতে। হে বৃষভানু কুমারীকে, শাস্ত্র বিচারীয় পণ্ডিতগণের অভিমত দৃষ্টি জানলাম তোমার প্রেম সেবাই সমস্ত পুরুষার্থের শিররত্ন। তাই হে মদন মোহন মুগ্ধ রূপে পরমানন্দ ভরে আমি তোমার দাসী হয়েছি। কৃষ্ণের আস্বাদন স্বামিনীর বুকে জাগিয়ে তুলসীর সেবা পরম্পরা চলেছে। আমি না হয় নিজের সেবা নাই করলাম, তাদের সেবার সময় সেবার পরিপাটিটা দেখে সেবার আয়োজন দিয়ে কেন কৃতার্থ হই না? ব্যাখ্যাকার লিখছেন শ্রীল অনন্ত দাসজি যে আমি না হয় নিজের সেবা নাই করলাম, কিন্তু সেবার সময় সেবার পরিপাটিটা দেখে সেবার দ্রব্য আয়োজন করে দিলাম, এতে আবার তো কোনো বাধা নেই। ভাবুক সাধকের প্রাণে এইরূপ আকুতি জাগা উচিত। আমাদের লীলা স্মরণে এরকম আছে, যেমন নিশান্তকালে আরত্রিকাদি সাজিয়ে রূপমঞ্জরীকে দিলাম, রূপমঞ্জরী ললিতা সখীকে দিলেন, ললিতা সখী যুগলের আরতি করলেন। আবার আরতির পরে মাখন মিশ্রি দিলাম রূপমঞ্জরীর হাতে, রূপমঞ্জরী ললিতা সখীর হাতে দিলেন, তিনি সেবা দিয়ে দিলেন। সুশীতল বাড়ি দিলাম, এভাবে নিজে এগিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা করা যায়, এটাই সেবা। রূপ রাঘুনাথ বলি হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। যুগল উপাসকের প্রেমেরই উপাসনা, রাধারানীর সাক্ষাৎ প্রেমেরই মূরতি। অভিষ্টের জন্য সুতীব্র আকুতিরই নাম প্রেম। সাক্ষাৎকার না হওয়া পর্যন্ত উৎকণ্ঠা ক্রমেই বর্ধিত হবে। হেমগৌরী তনুরাই আঁখি দর্শন চাই, রোদন করিব অভিলাষে। তুলসী বলছেন, এই বিন্দু দেখে তোমার শ্যাম পাগল হবেই, মুখখানি তাকে দেখাইও। মাঝে যদি অবসর পাও করুণ নয়ানে এ দীনা দাসীর প্রতি একটু তাকাইও। জয় রাধে। সহসা স্ফূর্তির বিরাম হলো। এই কথা বলতে বলতে হারিয়ে গেল। হ্যাঁ, তখন হাহাকারের সঙ্গে প্রার্থনা। স্থির করে তিলকের চারিধারে ধারে গন্ধরস রক্তবিন্দু দিব ধীরে ধীরে। সেই সব রক্তবিন্দু সৌন্দর্যের অবধি কৃষ্ণমন মাদক মুখ্য মহৌষধি। হরিপদ রাত্রি দিন করহ শরণ, বৃষভানু রাজনন্দিনী রোচাদ বদন। দাস গোস্বামীর পদ পদ্ম ভজয় অনুরাগে, তবে তো মিলিবে তোরে এ সেবা সম্পদে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আজ এই পর্যন্ত।